দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি দৈনিক ডেস্টিনি লাইভে এবং আপনারা এই মুহূর্তে দেখছেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি এবং আপনাদেরকে বলতে চাই দর্শক, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু ডক্টর ইনুজ তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছিয়েছেন এবং তিনি এয়ারপোর্টের যে কার্যক্রমগুলো রয়েছেন সেগুলো শেষ করে সম্পন্ন করে তিনি কিন্তু এই জায়গাটি দিয়ে তিনি বের হবেন এবং বের হয়ে ঢাকার ভিতরে কিন্তু প্রবেশ করবেন এবং সেই সাথে তাকে কঠোর নিরাপত্তার জন্য কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছে বাংলাদেশ বিমান। দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাকে সংযুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এই এয়ারপোর্টের যে ভিআইপি গেট রয়েছে সেখানে এবং সেই সাথে এখানে কিন্তু অপেক্ষা করছে সুশীল সমাজ। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সুশীল সমাজের একাংশ কিন্তু এখানে রয়েছে শিক্ষক, রয়েছে ছাত্ররা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন সেই সকল যারা সমন্বয়কারী তারাও কিন্তু এখানে রয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডক্টর ইনুজ তিনি কিন্তু বের হবেন এই পথটি দিয়ে এবং সেখানে কিন্তু নিরাপত্তার দায়িত্বে কিন্তু তিন বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন পুলিশ এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সংবাদ সংগ্রহ করছে যে এবং আপনারা কিন্তু জানেন দর্শক যে আজকে ঠিক এবং এখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছে। আমরা একটু তাদের কথাগুলো তুলে ধরব। সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সবাইকে সাথে নিয়ে ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, শিক্ষিত যে সমাজগুলো আছেন, দালাল মুক্ত যে সমাজটা আছে তাদেরকে নিয়ে আর কোনো স্বৈরাচারের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না। বাংলাদেশকে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দুজন থাকবে। দর্শক, আপনারা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি, আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে এবং সেখান থেকে কিন্তু আপনারা এই মুহূর্তে থাকবে সেটা এখন বলতে চাচ্ছি না, আপনারা জানতে পারবেন। তবে দর্শক, আমরা আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই যে এই যে আজকে 15 সদস্যের যে দর্শক আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই, ডক্টর ইনুজ তিনি কিন্তু 8টার সময় কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন এবং সেই এটা কিন্তু গতকালকে আপনারা জানতে পেরেছেন এবং সেই সাথে যে সমন্বয়ক যারা রয়েছেন তাদের থেকে হয়তোবা দুজন থাকতে পারে এমন কথাও কিন্তু আমরা শুনছি। তবে কোন দুজন থাকবে বা সেটা কিন্তু আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে এখানে যারা সমন্বয়করা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তাদের মধ্যে থেকে হয়তোবা দুজন থাকতে পারে। তবে এখানে কিন্তু রয়েছে যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছে তারা কিন্তু এখন এইখানে অবস্থান করছে, অনেকেই বাহিরে এবং কেউ ভিতরে, অনেকে ভিতরেও আছে। তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কিন্তু আসলে বরণ করার জন্য এখানে তাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং অনেক সমন্বয়ক কিন্তু এখানে রয়েছে এবং সমন্বয়কদের সাথে কথা বলেছি যে তাদের মধ্যে থেকে দুজন সমন্বয়ক হয়তোবা এই উপদেষ্টা মণ্ডলীর সাথে কিন্তু থাকতে পারে এমন তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে শপথের মাধ্যমে আজকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন, আসলে সে কতটুকু দেশটাকে আগায় নিতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের যারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে সকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, এই প্রাণ দেওয়াটা আসলে তরুণদের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠু রাজনৈতিক দল গঠন করবেন। কারণ আপনারা গত 2 দিনে দেখেছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি সহিংসতা দেশের মধ্যে সৃষ্টি করছে। তো আমরা আসলে চাই না সেটা হোক।